আপনারা যারা এই ঈদের ছুটিতে ইন্ডিয়াতে ঘুরতে যেতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে। আমি রিসেন্টলি গ্যাংটক ও কার্শিয়াং থেকে ঘুরে এসেছিলাম। আমি কোথায় কোথায় গিয়েছি এবং কি কি দেখেছি, আমার টোটাল কত টাকা খরচ হয়েছে, সকল ইনফরমেশন আমার পুরো এপিসোডে দেওয়া হবে। তাহলে না টেনে ভিডিওগুলো দেখতে থাকুন। আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি অপেক্ষা করতেছি আমার বাকি যারা আছে তাদের জন্য। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ওনাদেরও ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা হাঁটতে শুরু করলাম। এখন ঠিক 11:26 বাজে। আমরা এই ব্রিজটা দিয়ে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে চলে যাব। আর আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে এবং চলাচল করতেছে। এই পাশেও অনেক ট্যাক্সি পেয়ে যাবেন। এখানের গরম দেখে মনে হচ্ছে আমি এখন সাহারা মরুভূমিতে আছি। প্রচণ্ড গরম পড়তেছে, যা বলে বোঝানো যাবে না। ঢাকায়ও এত গরম পড়ে নাই যত গরম এখানে এসে পাইলাম, মারাত্মক গরম। যারা মানি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন অথবা ট্রেনের টিকিট কাটবেন, তারা একসাথে দুইটোই এখানে পেয়ে যাবেন। আমার এই ভ্রমণে কে কে সঙ্গে ছিল তাদের সাথে আপনাদের পরিচয় হয়ে যাক। আমার সাথে আছে মামা, বাবু ভাই আর সাদাত ভাই। আমরা একটা অটো নিয়ে নিব, অটো নিয়ে দেন এসএনটি বাস স্ট্যান্ডে যাব। আমরা পৌঁছে গেলাম এসএনটি বাস স্ট্যান্ড। এখন এখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য একটা ইনার পারমিট ফর্ম পূরণ করে নেব। ফর্ম পূরণ করা শেষে শেয়ার গাড়ি টিকিট কাউন্টারে চলে যাব। এখান থেকে টিকিট কেটে নিতে হবে। যেহেতু এখন পিক টাইম, তার জন্য ভাড়াটা একটু বেশি, 600 রুপি করে জনপ্রতি টিকিট কেটে নিলাম। আমরা 4 জন ছিলাম, ওদের একটা গাড়িতে 10 জন নেওয়া হয়, তাই আমরা একটু রিল্যাক্সে যাওয়ার জন্য টোটাল 5টা টিকিট কেটে নিলাম। আপনারাও চাইলেও আমাদের মতো করে এভাবে 1-2টা টিকিট বেশি কেটে রিল্যাক্সে চলে যেতে পারবেন খুব সহজে এবং কম খরচে গ্যাংটক পৌঁছে যাবেন। অথবা আপনারা চাইলে একটা রিজার্ভ গাড়ি ভাড়া করে নিয়ে নিতে পারেন। চলে আসলাম হোটেল সিমরানে। এখান থেকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। খাবারের তালিকা ছিল আমাদের ভেজ থালি ও চাউমিন। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলতে শুরু করলাম আমাদের গন্তব্যে। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, নেক্সট কোথায় যাওয়া যায়। সামনের রাস্তাটা হচ্ছে ফেলিং যাওয়ার রাস্তা। আমরা এখন ডানে চলে যাব। যেহেতু আমরা গ্যাংটক যাব, তাই ডান পাশের রোড দিয়ে আমরা গ্যাংটকের দিকে চলতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে আমরা র্যাংপোতে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেলাম র্যাংপো চেকপোস্টে। এখান থেকে আমরা ইনার পারমিশনটা নিয়ে নেব। এখানে একটা সিল দেওয়া হবে, তারই মাধ্যমে আমাদেরকে ওয়েলকাম জানালো সিকিম শহর। এখান থেকে আমাদেরকে আরও 40 কিলোমিটার পাড়ি দিতে হবে।
এ পথ দিয়ে যাওয়ার মাঝে দুটি টানেল পড়বে, যা আপনার ট্যুরকে আরও সুন্দরময় করে তুলবে। আমার কাছে টানেলের ভিতর দিয়ে চলাচল করার এক্সপিরিয়েন্সটা একরকম অ্যাডভেঞ্চার লাগে, কেননা এই পাহাড়ের পাশ দিয়ে চলা রাস্তার মাঝে মনে হয় কোথায় যেন আমি হারিয়ে গেলাম। এভাবেই চলতে চলতে এত সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম গ্যাংটকের দেরওয়ালি স্টেশন। এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নেব, ট্যাক্সি নিয়ে এমজি মার্গে চলে যাব, দেন আমরা আমাদের হোটেলে চলে যাব। আমরা অনলাইনে অনেকগুলো হোটেলে দেখেছি, তার মধ্যে এই হোটেলটা বেস্ট ছিল, হোটেল এমব্রোসিয়া। আসলে খুবই একটা সুন্দর হোটেল, যা আপনাদেরকে পুরো ভিডিওতে দেখানো হবে। যেহেতু আমরা অনেক টায়ার্ড, তার জন্য সরাসরি রুমে চলে গেলাম। রুমটা আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম, এই ওয়াশরুম, গিজারের ব্যবস্থা আছে, একটা টাওয়াল আছে। এই পাশে বেসিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বেসিংয়ের গ্লাসটা খুবই সুন্দর ছিল, আমার কাছে ভালো লাগছে। ওয়াশরুম সঠিকভাবে ব্যবহার করার সকল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এত সুন্দর রুমটার ভাড়া পড়েছে মাত্র 3000 রুপি। এ পাশে একটা ছোট লাইট আছে, যেটা দিয়ে আপনি চাইলে রাতের বেলায় বই পড়তে পারেন, তাতে করে কারো ঘুমের ডিস্টার্ব হবে না। এবং তার মাঝে বাবু ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম। এটা ছিল বাবু ভাইকে নিয়ে গ্যাংটকে আসা আমার প্রথম ট্যুর। বাবু ভাই খুবই এক্সাইটেড, কিছু বলেন বাবু ভাই? না, আসলাম তো তোমার জন্য আসলাম। তুমি ভালো করে ভিডিও করবা, তোমার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দেখাবা, সবাইকে বলবা সাবস্ক্রাইব করে দিতে। থ্যাংক ইউ ভাইয়া। বাগিজ বা দুধে কিছু রাখার জন্য এই পাশে একটা বক্স আছে। আর আপনারা চা কফি খাওয়ার জন্য এখানেও ব্যবস্থা করে দিচ্ছে, গরম পানির জন্য হিটারের ব্যবস্থা যাবেন। এই জিনিসটা ভালো লাগছে, নো স্মোকিং, সুন্দর একটা ইনফরমেশন দেওয়া আছে, দেখে নেবেন। আমার কাছে পার্সোনালি এই হোটেলটা খুবই ভালো লেগেছে। ওদের ভিতরের ডেকোরেশনগুলো আসলেই অনেক সুন্দর ছিল, শুধু ভিতরের না, আপনার রুমের ভিতরে বাইরে যতটুকু আপনি হেঁটে দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। এই দিদি হচ্ছে এই হোটেলের ওনার। दीदी मेरा ऑडियंस के लिए सम इंट्रोडक्शन दीजिए आपका होटल के बाद। हाँ, होटल तो मेरा अभी एकदम नया है। ये होटल ओपनिंग होकर तो सिर्फ 4 महीना ही हुआ है। आपका होटल का रेंज कितना रुपये? रेंज 35 एंड अबव। 35 35 अबव। ये ट्रिपल बेड वाला है, डिलक्स है, और डबल बेड का है 25 अबव। लो प्राइस एंड हाईएस्ट प्राइस? हाईएस्ट प्राइस, लोएस्ट प्राइस इज 2000 एंड हाईएस्ट प्राइस इज 35 एंड अबव। ওনার সাথে কথা শেষ করে আবারও ঘুরতে শুরু করলাম। পুরো হোটেলটা ঘুরে দেখার আমার অন্যরকম একটা ইচ্ছা জাগলো। আমি দেখতে শুরু করলাম, দেখতে দেখতে চোখে পড়ে গেল মোস্ট ফেভারিট বাইক রয়্যাল এনফিল্ড, যেটা আমারও খুবই পছন্দের একটি বাইক। তার মধ্যে দিয়ে ওয়ার্ল্ডটি নিয়ে একটি মানচিত্র দেখে পেলাম। তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।